সৃষ্টিকর্তা বুদ্ধিবৃত্তি সহযোগে মানুষকে যেভাবে গড়েছেন অন্য কোনো প্রাণীকে সেইভাবে গড়েননি। কাজেই তুমি যে মানুষ হিসেবে পৃথিবীতে জন্মলাভ করেছো এটাই তোমার জীবনের সবথেকে বড় সার্থকতা। তাই এই বিষয়টা নিয়ে একেবারেই হাহাকার করো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাণীপীঠ শিক্ষাঙ্গন। আজকে আমি তোমাদের সঙ্গে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা জীবন সঙ্গীত নামক কবিতাটি আলোচনা করব। আজকের ক্লাসে আমি আলোচ্য জীবন সঙ্গীত কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে এমনভাবে ব্যাখ্যা করব যাতে করে এই কবিতাটা থেকে যে কোনো ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন, তাৎপর্যধর্মী প্রশ্ন এবং যে কোনো ধরনের বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন পড়লে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে লিখতে পারো। তো চলো কবিতাটা আলোচনার পূর্বে আলোচ্য কবিতার রচয়িতা লেখক হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 17 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন হুগলি জেলার গুলিটার রাজবল্লভহাট নামক গ্রামে। কবির পিতার নাম কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মূলত বাংলা সাহিত্যে বিখ্যাত মহাকাব্যের কবি রূপে অর্থাৎ মহাকবি রূপে। মাইকেল মধুসূদন দত্তের পর বাংলা সাহিত্যে মহাকাব্য রচনা করে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। তার লেখা বিখ্যাত একটি মহাকাব্য হলো বৃত্তসংহার কাব্য। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পেশাগত দিক থেকে ছিলেন একজন সরকারি চাকুরে। প্রথম জীবনে তিনি স্কুল শিক্ষকতার কার্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তী জীবনে তিনি আইন ব্যবসার সঙ্গে জড়িত হয়ে পড়েন। বৃত্তসংহার কাব্য ছাড়াও তার লেখা আরও কতগুলি গুরুত্বপূর্ণ রচনা হলো চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, ছায়াময়ী প্রভৃতি রচনা। কবি হেমচন্দ্রের লেখা জীবন সঙ্গীত একটি অসাধারণ সুন্দর কবিতা। ত্রিপদী ছন্দে রচিত আলোচ্য কবিতায় কবি সমগ্র মানব জাতিকে জীবনে বেঁচে থাকার উপযোগী কিছু জ্ঞান দিয়েছেন। অর্থাৎ মানুষ বেঁচে থাকার সময় তার জীবনে কি কি বিষয় মেনে চলবে এবং কোন কোন বিষয় সে মানবে না বা কোন কোন বিষয় মেনে চললে তার প্রকৃতপক্ষে জীবনে ক্ষতি হবে, এই বিষয়গুলোকে তিনি উল্লেখ করেছেন তার এই কবিতায়। তো জীবন সঙ্গীত বলতে আমরা কি বুঝি? জীবন সঙ্গীত বলতে আমরা মূলত বুঝি জীবনে বেঁচে থাকার জন্য যে গান আমাদের গাওয়া উচিত বা জীবনে বেঁচে থাকার জন্য যে ধরনের উপদেশ আমাদের মেনে চলা উচিত সেগুলোই হলো জীবন সঙ্গীত। আমার আজকের আলোচনায় আমি এই জীবন সঙ্গীত কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব এবং আশা করছি আমার এই ব্যাখ্যাটা শোনার পর তোমরা এই কবিতাটা সম্পর্কে যে কোনো প্রশ্ন এলে তার অ্যান্সার যথাযথভাবে দিতে পারবে। তো চলো কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করে এর মানেগুলি বা অর্থগুলি তোমাদের কাছে পরিষ্কার করে দেওয়া যাক। আমার কাছে জীবন সঙ্গীতের একটি টেক্সট রয়েছে, তোমরাও তোমাদের সুবিধার্থে হাতের কাছে টেক্সটটি রাখতে পারো অথবা স্ক্রিনে কবিতাটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও কবিতাটি দেখে নিতে পারো। চলো দেখা যাক মূল কবিতায় কবি কি বলছেন। কবি বলছেন, বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করো না ক্রন্দন। কবি এখানে বলছেন বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, অর্থাৎ মানব জাতিকে কবি এখানে জ্ঞান দিচ্ছেন বা বলছেন যে তোমরা সবসময় কাতর স্বরে হাহাকার করো না। আমরা মানুষরা অনেক সময়ই আমাদের জীবনে হতাশায় ভুগি, নেগেটিভিটিতে ভুগি। আমাদের মনে হয় আমাদের সঙ্গে যা হচ্ছে কিছু ঠিক হচ্ছে না, সব কিছুই বোধহয় আমাদের সঙ্গে খারাপ হচ্ছে। এই কারণে আমরা হা হুতাশ করি, আমাদের মনে হয় আমরা খুব খারাপ আছি, খুব দুঃখে আছি। মানুষকে এই নেগেটিভিটি থেকে উদ্ধারের পথ দেখিয়েছেন কবি, তাই তিনি বলছেন সব সময় কাতর স্বরে হা হুতাশ করো না। তিনি বলছেন বলো না কাতর স্বরে বৃথা জন্ম এই সংসারে। আমরা অনেক সময় বলি এই পৃথিবীতে যে আমরা জন্মেছি আমার তো জন্মটাই বৃথা, আমি জীবনে কিছুই করতে পারলাম না, আমার জীবনটা খুব খারাপ চলছে। তো এই ধরনের নেগেটিভ ভাবনা চিন্তা মাথায় আনতে বারণ করেছেন কবি। তিনি বলছেন কখনোই এই কথা বলো না যে পৃথিবীতে যে তুমি জন্মেছো সেটা বৃথা। তার কারণ হলো মানুষ হচ্ছে পৃথিবীর ঈশ্বর সৃষ্ট শ্রেষ্ঠ জীব। সৃষ্টিকর্তা বুদ্ধিবৃত্তি সহযোগে মানুষকে যেভাবে গড়েছেন অন্য কোনো প্রাণীকে সেইভাবে গড়েননি। কাজেই তুমি যে মানুষ হিসেবে পৃথিবীতে জন্মলাভ করেছো এটাই তোমার জীবনের সবথেকে বড় সার্থকতা। তাই এই বিষয়টা নিয়ে একেবারেই হাহাকার করো না এবং এ জীবন নিশার স্বপন এই কথাটাও তুমি বলো না। অর্থাৎ আমরা অনেক সময় ভাবি না যে এই জীবনটা কী বা আছে, এই জীবন নিয়ে কী বা করবো, এ তো যেন রাত্রিকালীন স্বপ্নের মতো, দেখতে দেখতে জীবনকাল ফুরিয়ে যাবে এবং আমার জীবনে আমি প্রকৃতপক্ষে ভালো কিছুই পেলাম না, স্বপ্নের মতন সব কিছু অধরা থেকে গেল। তো কবি এখানে সেটাই বলছেন, এই সমস্ত কথাগুলো ভেবে হাহাকার করো না। কবি আরও বলছেন দ্বারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করো না ক্রন্দন। হে জীব, হে মানুষ জাতি, তুমি এই কথা ভেবো না যে পৃথিবীতে স্ত্রী পুত্র কেই বা কার, আমি বা কার, কেই বা আমার, পৃথিবীতে যে আমি জন্মেছি সবটাই তো ব্যর্থ হয়ে গেল, এই রকম ভেবে কখনোই ক্রন্দন করা উচিত নয়। অর্থাৎ এই পৃথিবীতে তোমার যারা আত্মীয় স্বজন আছেন, তোমার যারা নিকটজন আছেন, তারা সকলেই প্রকৃতপক্ষে তোমার আপনজন।
তো এটা ভাববারও কোনো কারণ নেই যে স্ত্রী পুত্র কেউই তো আমার না, প্রকৃতপক্ষে এই পৃথিবীতে যে আমরা জন্মেছি আমাদের জীবনটা ব্যর্থ, এইরকম ভেবে হাহুতাশ করার বা ক্রন্দন করার কোনো কারণই নেই। এরপর কবি বলছেন, মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। তিনি বলছেন পৃথিবীতে সব জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাই তুমি যে মানুষ রূপে জন্মগ্রহণ করেছো সেটা তোমার জীবনের একটা পরম প্রাপ্তি। তো মানব জন্ম হচ্ছে সমস্ত জন্মের সার বস্তু, সমস্ত জন্মের থেকে শ্রেষ্ঠ, তাই এই জীবন তুমি আর ফিরে পাবে না। মানে এখানে কবি বলতে চাইছেন আর কি তুমি পৃথিবীতে মানুষ হয়ে জন্মাবে? একবারই হয়তো তুমি মানব জন্ম পেয়েছো, তো সেটাকে ব্যর্থ যেতে দিও না। তাই তিনি বলছেন বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। বাহ্য দৃশ্য বলতে এখানে কবি বলতে চেয়েছেন পৃথিবীর যে আপাত বৈভবগুলো রয়েছে, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক গুডসের বিভিন্ন যে সামগ্রী, যেগুলো না থাকলে অনেক সময় আমরা মনে করি আমাদের জীবন ব্যর্থ। অর্থাৎ দামি গাড়ি চাই, বাড়ি চাই, মোবাইল ফোন চাই, দামি দামি গয়নাগাটি চাই, সেগুলো না হলেই যেন জীবন ব্যর্থ। তো প্রকৃতপক্ষে কবি এখানে সেটাই বলছেন যে এই সমস্ত বাহ্য দৃশ্যে, অর্থাৎ বিশ্বের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেইগুলোর যে চাকচিক্য রয়েছে সেগুলোতে মনকে ভুলতে বারণ করছেন। তিনি বলছেন সেগুলোতে মনকে ভুলিও না। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। তিনি জীবকে বলছেন যে জীবনে যত্ন করো, যত্ন করো মানে তুমি ভালো কিছুর জন্য চেষ্টা করো, এবং জীবাত্মা অনিত্য নয়। এখানে এই শব্দটা তোমরা একটু দেখবে, অনিত্য নয়। আমরা জানি নিত্য মানে সেই বিষয়টা যেটা চিরকাল ধরে থেকে যায়, নিত্য মানে ইটারনাল, আর অনিত্য মানে যেটা ইটারনাল নয়, অর্থাৎ মর্টাল, মানে যা মৃত্যু মুখে পতিত হয়। কিন্তু এখানে কবি বলছেন অনিত্য নয়, অর্থাৎ নেগেটিভ নেগেটিভ, আমরা জানি নেগেটিভ নেগেটিভে পজিটিভ হয়, কাজেই অনিত্য নয় মানে সেটা কিন্তু নিত্য। তো এখানে কবি বলছেন জীবাত্মা অনিত্য নয়, তার মানে হচ্ছে জীবাত্মা নিত্য। জীবাত্মার কখনো মরণ হয় না, মানুষের দেহটা মারা যায়, আত্মা কিন্তু অবিনশ্বর। তো সেটাই তিনি এখানে বলছেন যে পৃথিবীতে মানুষ হয়ে জন্মে ভালো কিছু করার চেষ্টা করো, সৎ কর্মে আত্মনিয়োগ করো, কারণ মানুষ মারা যেতে পারে, তার কীর্তি কিন্তু অমর। তুমি যদি পৃথিবীতে কোনো ভালো কাজ করো তোমার কীর্তি কিন্তু অমর হয়ে থেকে যাবে, সে কথাটাই তিনি এখানে বলছেন। এবং তাই জন্যই বলছেন ওহে জীব করো আকিঞ্চন, পৃথিবীতে জন্মে চেষ্টা করো, কষ্ট করো, ভালো কর্ম করার চেষ্টা করো। এরপর কবি বলছেন করোনা সুখের আশ, পোড়োনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। কবি এখানে জীবকে বা মানুষকে পরামর্শ দিচ্ছেন যে করোনা সুখের আশ, পৃথিবীতে জন্মে সবসময় সুখ চেয়েও না। সবসময় কি সুখ চাইলেই সুখ পাওয়া যায়? এবং যখনই তুমি সুখ চেয়ে সুখ পাবে না তখনই তোমার মন দুঃখ তথা হতাশাগ্রস্ত হবে, অর্থাৎ তুমি তখনই নেগেটিভিটির দিকে ঝুঁকবে। তো ওই জন্য তিনি বলছেন সুখের আশা করো না, আর পোড়োনা দুঃখের ফাঁস। দুঃখ জীবনে আসবেই, ছোটখাটো দুঃখ লেগেই থাকবে, কিন্তু তাই বলে সেই দুঃখটাকে তুমি তোমার গলার ফাঁস রূপে পড়ে ফেলো না, অর্থাৎ সেই দুঃখটাতেই তুমি নিমজ্জিত হয়ে যেও না। বরং কবি বলছেন জীবনের উদ্দেশ্য তা নয়, অর্থাৎ সুখ দুঃখে নিমগ্ন হয়ে থাকা জীবনের উদ্দেশ্য নয়। শুধুমাত্র সুখ পাবো বা দুঃখ হয়েছে বলে হতাশাগ্রস্ত হব, এটুকুই জীবনের উদ্দেশ্য নয়। তাহলে প্রকৃত জীবনের উদ্দেশ্য কি, সেই কথাও কবি আলোচ্য কবিতায় ব্যক্ত করেছেন। কবি বলছেন সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। কবি বলছেন সংসারে থেকে তুমি সংসারী সেজেই থাকো, অর্থাৎ যখন সংসারে আছো তখন সংসারের যে উপযুক্ত কাজকর্ম সেগুলো করো, এবং নিত্য বা প্রতিদিন নিজের কাজটা ভালো করে করে যাও, অর্থাৎ কর্মই জীবন। কর্ম ত্যাগ করে কখনো ভালোভাবে বাঁচা যায় না। নিজের কাজ করো, প্রকৃত কাজে আত্মনিয়োজিত করো, এবং এমন ধরনের কাজ করো যাতে ভবের উন্নতি হয়। ভব শব্দের অর্থ এই পৃথিবী, তো পৃথিবীর যাতে উন্নতি হয় সেই রকম কাজ তুমি তোমার সারা জীবন ধরে করো, তবেই তোমার জন্ম সার্থক। এরপর কবি বলছেন দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীড়। এই অংশে কবি বলছেন দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয়। প্রকৃতপক্ষে আমরা জানি ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এগুলো হলো চিরপ্রবহমান। এখানেও কবি সেই কথাই বলতে চাইছেন যে দিন তোমার হাত থেকে চলে যাবে, সময় আস্তে আস্তে ফুরিয়ে আসবে, এবং সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। বেগে ধায় নাহি রহে স্থির, অর্থাৎ সময় খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, কখনো স্থির হয়ে থাকে না। কাজেই পৃথিবীতে জন্মে তুমি যদি ভালো কোনো কাজ না করো, যদি প্রকৃত কোনো কর্মে নিজেকে নিয়োজিত না করো, একসময় তুমি দেখবে তোমার জীবনকালটা ফুরিয়ে গেছে, কিন্তু তুমি জীবনে কিছুই করতে পারোনি। এছাড়া কবি আরো বলছেন সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীড়।
তিনি বলছেন কোনো কিছুই চিরস্থায়ী নয়। সহায় সম্পদ অর্থাৎ কেউ তোমার সহায় রয়েছেন, তোমার প্রচুর ধন সম্পত্তি রয়েছে, এই সব কিছুই এক সময় সময়ের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। অর্থাৎ সকলই কালের মুখে পতিত হবে। কাল শব্দের অর্থ এখানে সময়, তো সবকিছুই কাল ঘুচিয়ে দেবে। তো কবি এখানে বলছেন আয়ু যেন শৈবালের নীড়, অর্থাৎ মানুষের যে আয়ু সেটাও কখনো চিরকাল এক জায়গায় থেমে থাকে না। ঠিক যেমন জলে শ্যাওলা ভেসে বেড়ায়, সেরকমই শৈবালের নীড়ের মতন আয়ুষ্কালও মানুষের খুব অল্প সময়ের জন্যই থাকে এবং সেটা একসময় শেষ হয়ে যায়। এরপর কবি বলছেন সংসারে সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। কবি এখানে বলছেন সংসারে সমরাঙ্গনে, অর্থাৎ এখানে দুটো স্থানের কথা কবি বলছেন। একটা হলো সংসারে, অর্থাৎ যেভাবে আমরা আমাদের জীবন কাটাই সংসারের মধ্যে থেকে সেইখানে, এবং সমরাঙ্গনে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। জীবনটা তো প্রকৃতপক্ষে এখানে একটা যুদ্ধ। আমরা একটা কথা সবসময় বলি যে জীবন যুদ্ধে জয়ী হতে হবে, অর্থাৎ জীবনটা এখানে একটা যুদ্ধের সমান। তো কবি এখানে সেটাকেই উল্লেখ করে বলছেন যে সংসারে এবং সমরাঙ্গনে অর্থাৎ জীবনের যুদ্ধে যুদ্ধ করো দৃঢ়পণে, নিজের মনকে দৃঢ় করে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংগ্রামে নেমে পড়ো, অর্থাৎ যুদ্ধ করো, লড়াই করো। ভয়ে ভীত হইও না মানব, তিনি মানুষকে উপদেশ দিচ্ছেন যে ভয় পেয়ে পিছিয়ে এসো না। তিনি আরো বলছেন করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, তিনি বলছেন বীর্যবানের মতন অর্থাৎ সাহসী ব্যক্তির মতন যুদ্ধ করো, তাতে যদি প্রাণ যায় তাও যাক, কোনো অসুবিধা নেই। মহিমাই জগতে দুর্লভ, কারণ প্রাণ দীর্ঘদিন থাকাটা বড় কথা নয়, মহিমা অর্জন করাটা জীবনে বড় কথা। অর্থাৎ তোমরা এখানে চিন্তা করে দেখতে পারো পৃথিবীতে এমন বহু ব্যক্তি রয়েছেন যাদের আয়ুষ্কালটা খুব ছোট, অর্থাৎ তারা বেশি বছর বাঁচেননি, কিন্তু তারা এমন কিছু অমর কীর্তি রেখে গেছেন যার জন্য আমরা এখনো পর্যন্ত তাদেরকে স্মরণ করি। যেমন খুব অল্প বয়সে ক্ষুদিরাম আমাদের দেশকে স্বাধীন করার জন্য ফাঁসির মঞ্চে চলেছিলেন, তো আমরা কিন্তু ক্ষুদিরামকে একজন বীর হিসেবে চিরকাল স্মরণ করছি। কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, কিন্তু তার সৃষ্টিকর্মের জন্য, তার লেখা কবিতার জন্য আমরা এখনো তাকে স্মরণ করছি। তো এখান থেকেই বোঝা যাচ্ছে কোনো মানুষ কতদিন বেঁচে আছেন সেটা বড় কথা নয়, তিনি কত বড় কীর্তি পৃথিবীতে রেখে যাচ্ছেন সেটাই বড় কথা। এরপর কবি বলছেন মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। কবি এখানে দুটো বিষয় বললেন। একটা হলো ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখে নিজের সময়টাকে অতিবাহিত করো না, আবার অতীতে তুমি খুব সুখে ছিলে বা অতীতে তোমার খুব ভালো দিন ছিল সেটা ভেবেও তুমি নিজের সময়টাকে নষ্ট করো না। তার কারণ ভবিষ্যৎ আমাদের হাতে নেই, ভবিষ্যতে কি ঘটবে আমরা কেউ জানি না, আর অতীতে আমরা ফিরে যেতে পারবো না। এরকম হতেই পারে যে আমাদের অতীতটা খুব সুন্দর ছিল, কিন্তু সেই অতীত এখন চলে গেছে, অর্থাৎ সেটা বিগত, এবং ভবিষ্যৎ হয়তো আমাদের খুব সুন্দর হবে, কিন্তু সেটা কেমন হবে আমি বর্তমানে বসে দেখতে পাবো না। কাজেই এই ছত্রগুলির মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চাইলেন সেটা হলো বর্তমান সময়টাকে কাজে লাগাও। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান কাল। এই বর্তমান কালে তুমি কি কি সৎ কাজ করছো, কি কি মহান কীর্তি তুমি স্থাপন করছো, সেটাই কিন্তু তোমার সুন্দর ভবিষ্যৎকে নির্মাণ করে দেবে, এবং সেটাই ভবিষ্যতে মানুষকে সাহায্য করবে তোমাকে মনে রাখতে। কাজেই ভবিষ্যতের কথা ভেবে সুখ স্বপ্ন দেখে কাল কাটিও না, আর অতীতের কথা ভেবেও স্মৃতিচারণ করে সময় নষ্ট করো না। যেটা করতে হবে সেটা বর্তমানে করো। এরপর চলে যাব কবিতার পরবর্তী অংশে। সেখানে কবি বলছেন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। খুব সুন্দর কথা এখানে তো কবি বললেন, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বা উপদেশ। সেটা হলো মহাজ্ঞানী মহাজন ব্যক্তি, অর্থাৎ পৃথিবীতে যারা মহাজ্ঞানী ব্যক্তি এবং খুব বিখ্যাত ব্যক্তি, তারা যে পথে গমন করে এত বড় হয়েছেন, অর্থাৎ তারা যে পথে চলে এত বড় হয়েছেন, প্রাতঃস্মরণীয় হয়েছেন, আমরাও সেই পথে চলব। এটাই এখানে কবির অভিপ্রায়। তিনি বলছেন সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে, অর্থাৎ সেই মহাজ্ঞানী ব্যক্তিদের পথ অনুসরণ করে নিজেদের কীর্তির ধ্বজা ধরে। স্বীয় মানে নিজের, অর্থাৎ আমরা মহাজ্ঞানী ব্যক্তিদের স্মরণ করব ঠিকই, কিন্তু নিজেদের কীর্তির যে ধ্বজা সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। ধ্বজা মানে পতাকা, তো নিজেদের কীর্তির যশের যে পতাকা সেটা আমরা স্থাপন করার চেষ্টা করব, এবং এইভাবে করেই আমরাও হব বরণীয়। এইভাবে করে আমরাও নিজেদের জীবনকে স্মরণীয় করে তুলব, বরণীয় করে তুলব অন্য মানুষদের কাছে। এরপর কবি বলছেন সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর।
খুব সুন্দর একটা কথা এখানে কবি বললেন। তিনি বললেন সমর সাগর তীরে, অর্থাৎ জীবন যুদ্ধ ক্ষেত্রকে তিনি একটা সমুদ্রের তীরের সঙ্গে তুলনা করছেন এবং করে বলছেন সেখানে আমরা নিজেদের পদাঙ্ক অঙ্কিত করব। পদাঙ্ক মানে পায়ের ছাপ। আমরা নিজেদের পায়ের ছাপ সেখানে বালির ওপর দিয়ে ফেলে ফেলে যাব এবং আমরা এইভাবে করে অমর হব, অর্থাৎ মহান কীর্তি করে আমরা মানুষরা প্রত্যেকেই অমর হওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীকালে সেই চিহ্ন লক্ষ্য করে, মানে পরবর্তীকালে আমাদের পায়ের ছাপ অনুসরণ করে অন্য কোনো জন পরে, অন্য কোনো ব্যক্তি পরে এগিয়ে আসবেন এবং যশোদ্ধার করবেন। অর্থাৎ এখানে একটা কন্টিনিউ প্রবাহ দেখাচ্ছেন কবি বিখ্যাত হওয়ার বা নিজের অমর কীর্তি স্থাপন করার। তিনি বলছেন আমাদের পূর্ববর্তী যে সমস্ত মহাপুরুষরা রয়েছেন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব, আবার আমরা যখন কোনো বড় বড় কীর্তি পৃথিবীতে স্থাপন করে যাব আমাদের পরবর্তী প্রজন্ম তখন আমাদের অনুসরণ করে এগিয়ে আসবে এবং আমরা সকলেই যশস্বী হওয়ার চেষ্টা করব। আমরা প্রত্যেকে আমাদের মহান কীর্তি পৃথিবীতে রেখে যাওয়ার চেষ্টা করব। এরপর কবি বলছেন করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার সমরাঙ্গন মাঝে, সংকল্প করেছ যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে। তিনি বলছেন হে মানবগণ, হে মানব জাতি, প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে তিনি বলছেন বৃথা ক্ষয় করো না এই জীবনকে, অর্থাৎ নিজের জীবনটাকে শুধু শুধু নষ্ট করো না, বেকার ব্যয় করো না। সংসার সমরাঙ্গন মাঝে, জীবন যুদ্ধের মাঝে, অর্থাৎ জীবন যুদ্ধের মাঝে নিজের সময়টাকে বা নিজের যে এবিলিটিগুলো আছে, নিজের যে গুণগুলো আছে সেগুলোকে বৃথা নষ্ট করো না। সংকল্প করেছো যাহা, তুমি যেটা সংকল্প করেছো, যেটা করবে বলে স্থির করেছো, সাধন করহ তাহা, সেটা ঠিকঠাক করে পালন করো, সেটাকে তুমি কমপ্লিট করো, যে কোনো কাজকে তুমি পূর্ণাঙ্গ একটা রূপ দাও, রত হয়ে নিজ নিজ কাজে, নিজের কাজটা ঠিকঠাক করে করার মাধ্যমে। অর্থাৎ এই কবিতার মূল জিস্ট হলো কর্মই জীবন, বেকার নিজের দিন বা সময়কে নষ্ট করা উচিত নয় এবং মহাজ্ঞানী গুণী ব্যক্তিদের যে পায়ের ছাপ পদাঙ্ক সেটা অনুসরণ করে আমাদেরও উচিত নিজেদের মহান কীর্তি স্থাপন করা। পৃথিবীতে জন্মে নিজের মানব জীবনটাকে কখনোই ব্যর্থ হতে দেওয়া উচিত নয়। আমাদের উচিত নিজেদের মানব জন্মটাকে সার্থক করা, কারণ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ। কাজেই মানুষ হিসেবে আমাদের উচিত মহান কীর্তি পৃথিবীতে স্থাপন করে রেখে যাওয়া, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে উৎসাহিত হয়, অনুপ্রেরণা পায়। এবং কর্মই হচ্ছে জীবনের মূল কথা, কর্মহীন হয়ে বেঁচে থাকার কোনো অর্থই নেই। এটাই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। তো আশা করছি আমার আজকের এই আলোচনাটা থেকে এই জীবন সঙ্গীত কবিতাটা সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে এবং কবিতাটার প্রত্যেকটা লাইন স্পষ্টভাবে বুঝতে পারলে, পরীক্ষার প্রশ্ন পড়লে আশা করছি তোমরা ঠিকঠাকভাবে গুছিয়ে লিখতে পারবে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে, লাইক করো আমার ভিডিওসগুলোকে এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং তোমরা কমেন্ট করে জানাও আর কোন কোন টপিকের আলোচনা করলে তোমাদের পরীক্ষা দিতে উপকার হবে বা সুবিধা হবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ।